এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম তোমাদের সবাইকে আমার একটা নতুন ব্লগে। তো আজ হলো বুধবার। আজকে অনেক দিন পর তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। মানে আমি রোজ রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ভাবি এবং ফোনে অ্যালার্মও দিই যে আমি 5:30টায় ঘুম থেকে উঠবো, কিন্তু ও অফিসে একটু লেট করে যাচ্ছে রিসেন্টলি, তাই জন্য আমি উঠতে পারি না। মানে অ্যালার্ম বাজলেও আমার ওই ঘুমের ঘোরটা কাটে না এবং আমি ভাবি যে সেই তো দেরিতে অফিসে যাবে, আমার তাড়াতাড়ি উঠে কি হবে। তো এখন রিসেন্টলি কাল থেকে একটু তাড়াতাড়ি অফিসে যাচ্ছে, তাই জন্য আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছি। আর এটা আমার জন্য খুবই ভালো, সত্যি কথা বলতে। আমি যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না, আমি নিজের জন্য একটু বেশি করে টাইম পাই। আর দেরি করে ঘুম থেকে উঠলে সব কাজের মধ্যে একটা মানে তাড়াহুড়ো লেগে যায় যে তাড়াতাড়ি কাজ করতে হবে। এই জিনিসটা আমার একদম পছন্দ না। সব কাজ আমি ধীরে সুস্থে করব এবং আমি নিজের ইয়োগা এক্সারসাইজের জন্য আমি অনেকটা টাইম পাবো। তো সেই জন্য আমার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাটা ভালো। সম্ভব হয়ে উঠছে না, কিন্তু ও যদি রেগুলারলি এরকম তাড়াতাড়ি অফিস যায় এবং আমি কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো। সবার ফার্স্টেই চলে গেলাম রান্নাঘরে বাড়ির সবার জন্য চা বানাবো। তো আমাদের বাড়িতে না সবাই একটু বেশি চিনি দিয়ে চা খায়, আর আমি হচ্ছে একদমই চা পার্সন নই। আমি চা খেতে একদম পছন্দই করি না। হ্যাঁ, মাঝে মাঝে চা চলে, খুব মাঝে মাঝে খুব ইচ্ছা করে খেতে, তখন খেতে ভালো লাগে, কিন্তু রেগুলার লাইফে আমি একদমই চা খেতে ভালোবাসি না। তো আমি এখানে নিজের জন্য বানিয়ে নিচ্ছি জিরা ওয়াটার, যেটা আমার ওয়েট লসে ভীষণভাবে হেল্প করে। আমি নানা রকম ড্রিঙ্ক করে খাই, তো আজকে আমি জিরা ওয়াটারটাই খেলাম। তো এটা কিন্তু ভালো খেতে, মোটামুটি আমার যতগুলো ড্রিঙ্ক খাই তার মধ্যে আমি জিরা ওয়াটারটা আমার বেশি ভালো লাগে খেতে। তারপরে চলে এসেছি ইয়োগা করতে। আমি রেগুলার লাইফে ইয়োগাটাকেই প্রেফার করি। এক্সারসাইজ আমার ভালো লাগে না, প্রচণ্ড কষ্ট হয়, তাই জন্য আমি ইয়োগাটা করি। আমি সাত্বিক ইয়োগার চ্যানেলটাকে ফলো করি, সেখানের ইয়োগাগুলো আমি করার চেষ্টা করি। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন। সবসময় আমার সকালের সময় হয় না, মাঝে মাঝে মা বাজারে গেলে আমাকে রুটি করতে হয়, মানে টিফিন করতে হয়, তখন কিন্তু আমি যোগাটা সকালে স্কিপ করে বিকালে করি। তো সারাদিনে অন্তত একবার 40 মিনিটসের জন্য আমি যোগাটা করি। দেন আমি আমার বিছানাটাকে গুছিয়ে নিলাম। তো টুকটাক তারপরে কাজ থাকে আমার, যেরকম বিছানা গোছানো, ঘর পরিষ্কার করা, এই সব। তারপরে চলে গেলাম নিচে, গিয়ে সমস্ত বোতলে আমি জলটা ভরে নিলাম। দেন আজকে ব্রেকফাস্টে না সেরকম কিছু বানাতে ইচ্ছা করছিল না, মানে এত গরম পড়েছে, একটু পরেই আবার রান্না করতে হবে, আর ব্রেকফাস্ট বানাতে কিছুই ইচ্ছা করছিল না, আর হেলদিও কিছু খেতে হবে, তাই জন্য ছাতুর শরবত বানিয়ে খেয়েছিলাম। আর এটা খেতে কিন্তু আমার অনেকক্ষণ পেটটা ভরাও ছিল। তো তারপরে চলে গেলাম রান্না বসাতে। আজকের মেনুতে ছিল ডিমের তরকারি হবে। তো এতগুলো ডিম, তোমরা ভাবছো আমাদের দুবেলার রান্না হয়, তো সেই কারণে এতগুলো ডিম রান্না হচ্ছে। তো ডিম খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, মাছও ভালো লাগে, আমার সবই ভালো লাগে। তো ডিমটা আমার খুবই ভালো লাগে, সত্যি কথা বলতে। অনেকে বলে আমার ডিম খেতে ভালো লাগে না, কিন্তু আমার ডিম কিন্তু খেতে ভালো লাগে। তো সেদ্ধ ডিম তো তরকারিতে দেওয়াই হবে, তো আমার ইচ্ছা হচ্ছিল আজকে একটা ডিম ভেজে তরকারিতে দেবো, সেই কারণে আমি আমার একটা ডিম ভেজে সেটা তরকারিতে দিলাম। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে, যদি বলি সে সবই। আমাদের উঠোনটায় কি পরিমাণে রোদ উঠেছে তোমরা জাস্ট দেখো, মানে পা দেওয়া যাচ্ছে না। আর আমাদের যে বাচ্চাগুলো আছে তারা দেখো ফ্যান চালিয়ে, মানে তাদের জন্য ফ্যান চালিয়ে রাখা হয়েছে, আর ওরা ঘুমাচ্ছে দেখো ঠিক ওই চেয়ারের নিচে। ওখানে কজন আছে তোমরা বলতে পারবে? 3 জন আছে কিন্তু। তো আর রান্না হচ্ছিল উচ্ছে দিয়ে একটা তরকারি।
তার মাঝে বাবা একটা খেজুর দিয়ে গেছিলো, সেটাই বসে বসে খাচ্ছিলাম। তো এই খেজুরগুলো কিন্তু এখন আর পাওয়াই যায় না, এটা গ্রামের দিকে গাছ থাকে, আমার মামার বাড়িতে ছিল। তো এই দেখো আমার উচ্ছের তরকারি কিন্তু একদম রেডি। আর এই পুচকুটাকে ঘুম থেকে উঠে একটু বাইরে যাচ্ছিল, ওকে ধরে বেঁধে আমি আদর করছিলাম। ও কিছুতেই থাকবে না, কিন্তু দেখো আদর খাচ্ছে কীরকম, চোখ বন্ধ করে মাথা একদম আমার হাতের মধ্যে দিয়ে দিচ্ছে, তারপর দৌড়ে দৌড়ে পালাচ্ছে। কারণ ওর এখন ঘুম পাচ্ছে, ওদের এখন ঘুমের প্রয়োজন, তাই নিজের জায়গায় গিয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো রান্নাবান্না সেরে এসে আমার একটুখানি খুচখাচ খিদে পাচ্ছিলো, তাই জন্য ঘরে দেখলাম কলা ছিল, তো সেটাই আমি খেয়ে নিলাম। ভীষণ পরিমাণে মিষ্টির ক্রেভিংস হয় মাঝে মাঝে আমার, চেষ্টা করি নিজেকে কন্ট্রোল করার, কিন্তু সম্ভব হয় না সব সময়। তো দেন সমস্ত কিছু রেডি করে এবার যাব স্নানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। স্নান টান সেরে নিচে যেতে দেখি মা ওদের জন্য খাবার রেডি করে রেখেছে, তাই আমি ভাবলাম যে একটুখানি ওদেরকে দিয়ে আসি। দেন আর লাঞ্চের সময় ভিডিও করা হয়নি। দেন লাঞ্চের পরে একটা আম কেটে সেটাই খাচ্ছিলাম। আমাদের গাছে না প্রচুর আম হয়েছে, তো নিজেদের গাছের আম খেতে কতটাই না ভালো লাগে। আমি কিন্তু একদমই ফল খেতে ভালোবাসি না, কিন্তু এখন মাঝে মাঝে একটা দুটো করে খাই। তো সেটাই খাচ্ছিলাম এবং টিভিতে একটা মুভি চালিয়েছিলাম, তো সেটা দেখতে দেখতেই আমি আমার আমটাকে এনজয় করছিলাম। তারপরেই একটা নায়িকা থেকে পার্সেল এসেছে, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো নাইকা থেকে পিঙ্ক সামার সেলে কিছু জিনিস অর্ডার করেছিলাম। নেক্সট মান্থে আমার এক্সাম আছে, তো কিছু প্রোডাক্ট কেনার ছিল, টুকটুক করে কিনছি। তো কী কী কিনেছি, কী কী অর্ডার করেছি, চলো তোমাদের সাথে সেটাই খুলে দেখাবো। চলো। ফার্স্টেই ছিল একটা পিএসসির মেকআপ ফিক্সার, যেটা আমাদের মেকআপেই কাজে লাগবে। হ্যাঁ, নেক্সট মান্থে আমাদের এক্সাম আছে, তাই টুকটাক করে কিছু জিনিস কেনার ছিল, তো সেইগুলোকেই কিনেছি। যার দাম আর কি বলবো, এইসব অফার চললেই একটুখানি টুকটাক করে জিনিসগুলো কিনে রাখি। নেক্সট একটা অর্ডার করেছিলাম ফরএভার 52 একটা কনসিলার। আর এই যে পিএসসির একটা ক্রেয়ন লিপস্টিক আমাকে কিন্তু ফ্রিতে দিয়েছে। লিপস্টিকের শেডটা কিন্তু ভীষণ সুন্দর। এখানে দেখো আমি হাতে সোয়াচেস করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু দেখাতেই পাচ্ছি না, কি আর বলবো। তো তারপরে সব কিছু রেখে গিয়েছিলাম একটু ছাদে। আমাদের ছাদ থেকে কিন্তু পুরো রোডটা দেখা যায়, আর সারাক্ষণ এখান থেকে গাড়ি চলে, মানে একদম কান পাতা যায় না, সারাক্ষণ মানে আওয়াজ হতেই থাকে। আমাদের কিন্তু অভ্যাস হয়ে গেছে যদিও। আর এখান থেকে ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে সন্ধেবেলা। তো আমি বেশিক্ষণ থাকি না, কারণ আমার ভয় লাগে। কিছুক্ষণ এসে একটু ভিডিও করে আবার দিন চলে গেছি। আর তারপরে এখানে আমি সন্ধে দেখিয়ে নিলাম ঠাকুরকে। আচ্ছা, এটা কোন মুভি হচ্ছে বলো তোমরা কমেন্টে কিন্তু জানিও। এটা খুব একটা কমেডি ফিল্ম। তো মুভিটা চালিয়ে দেন আমি কিছুক্ষণ পর গেলাম আমার রাতের খাবার বানাতে। খাবার তো রেডি ছিল, জাস্ট রুটিটা বানিয়েছি। আগের দিনের ছোলার ডাল ছিল আর ডিমের তরকারি হয়েছে, সেখান থেকে ডিমটা নিয়েছিলাম। সেই টিভি দেখতে দেখতে, মানে মুভিটা দেখতে দেখতে রাতের ডিনারটা কমপ্লিট করলাম। রাত মানে আমার ডিনার হয়ে যায় ওই 7:30 থেকে 8টার মধ্যে। তারপরেই নামলো বৃষ্টি। এখন না, কিছুদিন ধরে দেখছি প্রতিদিনই রাত্রে করে বৃষ্টি নামছে, আর বৃষ্টিটা হওয়ার জন্য আরও বেশি যেন গরম লাগছে। কি জানি আজকে একটু জোরে বৃষ্টি হচ্ছে, হয়তো কাল থেকে ওয়েদারটা একটু ঠান্ডা হবে, জানি না, দেখা যাক কি হয়। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।